certain drugs that, I mean, if people are investing in you and you are whittling yourself away, injecting. I am a hacker. Enter my world. আমাদের এবারের বিষয় গুগল হ্যাকিং। গুগল ব্যবহার করে নির্দিষ্ট বিষয়ের উপর টার্গেট বেস সার্চ কৌশল ব্যবহার করা যায়, যেমন কোনো ওয়েব পেজের টাইটেল, টেক্সট, ওয়েব পেজের লিঙ্ক, বিভিন্ন ফাইল টাইপ এবং বিভিন্ন লিঙ্ক আমরা বিশেষ সার্চ কৌশলের মাধ্যমে খুঁজে বের করতে পারি। গুগল হ্যাকিং এর জন্য আমরা এক্সপ্লয়েট টিভির ওয়েব পেজ ব্যবহার করব। এই ওয়েব পেজে গুগল হ্যাকিং ডাটাবেস রয়েছে, যেখানে বিভিন্ন সিকিউরিটি পার্সোনাল বা হ্যাকারদের দ্বারা আবিষ্কার করা বিভিন্ন গুগল সার্চ কৌশল বা ডক লিপিবদ্ধ আছে। নতুন নতুন কৌশল নিয়মিত এখানে আপডেট হয়। এখানে অনেকগুলো বিভাগ দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রয়োজন বিভাগ থেকে আমরা গুগল ডক নিয়ে আমাদের ফুটপ্রিন্টিং এর কাজে ব্যবহার করতে পারি। টিভি ডাটাবেজে আমরা অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি, যার মধ্যে আছে ফাইল কন্টেন্ট, ইউজার নেম, সেন্সিটিভ ডাইরেক্টরিজ, ওয়েব সার্ভার ডিটেকশন, এরকম অনেকগুলো বিভাগ এখানে রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা বিভাগে ঢুকে দেখি এখানে আসলে কি দেওয়া আছে বা কিভাবে এটা কাজ করে। ধরুন আমরা সেন্সিটিভ ডাইরেক্টরিতে গেলাম। সেন্সিটিভ ডাইরেক্টরিতে এখানে অনেকগুলো ডক দেওয়া আছে, যেমন সবচেয়ে লেটেস্ট যে ডকটা দেওয়া আছে ফেব্রুয়ারি 5 তারিখে, সেই ডকটাতে কি আছে আমরা একটু দেখি। এই ডকটার মধ্যে যে দেওয়া আছে সেটা হচ্ছে হাইড মাই ওয়াব প্লাগিং এর যে ফাইল পাথ ডিসক্লোজার, সেটা দেওয়া আছে। সম্ভবত সেটা আমারই জমা দেওয়া। এখন দেখি এটাতে এর রেজাল্ট কি আসে। এখানে দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট চলে এসেছে। যেসব ওয়েবসাইটগুলোতে হাইড মাই ওয়াব প্লাগইন লাগানো আছে সেগুলোর ফাইল পাথ ডিসক্লোজার আমরা এই ডকের মাধ্যমে বের করতে পারি। ধরুন যে কোনো একটা লিঙ্কে আমরা ক্লিক করে দেখি তার রেজাল্ট কি আসে। এখানে দেখতে পাচ্ছি এখানে প্লাগইন হাইড মাই ওয়াব লাগানোর পরও এখানে যে ফাইল পাথ আমরা এখানে দেখতে পাচ্ছি এই ডকের মাধ্যমে। এইভাবে যদি আমরা অন্যান্য বিভিন্ন ডক ব্যবহার করি এখান থেকে, তাহলে আমরা আমাদের ফুটপ্রিন্টিং এর কাজে লাগাতে পারি এই রেজাল্টগুলো। ধরুন আমি এখন ইউজ করব পিএইচপি মাই অ্যাডমিন ডকের মাধ্যমে আমরা যে কোনো একটা ডক সিলেক্ট করে নিই। তারপরে এখানে দেখি এর রেজাল্ট কি দাঁড়ায়। এখানে যে রেজাল্টগুলো দেখা যাচ্ছে সেই রেজাল্টগুলোর মাধ্যমে ধরুন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এখানে দেখুন অনেকগুলো এসকিউএল এর ব্যাকআপ ফাইল আমরা দেখতে পাচ্ছি, যা কিনা সিস্টেম অ্যাডমিটের ভুলের কারণেই হোক বা মিসকনফিগারেশনের কারণেই হোক, যার ফলে আমরা এই ডকটা ইউজ করে আমরা এইসব এসকিউএল যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে পারি। সেই ফাইলগুলো যদি আমরা ক্লিক করি বা ডাউনলোড করি, তাহলে এখানে অনেক ধরনের জুসি ইনফরমেশন আমরা দেখতে পারবো। ধরুন অ্যাডমিনের ইউজার নেম, পাসওয়ার্ড বা বিভিন্ন ধরনের ইমেল বা ওই ধরনের অনেক কিছু এখানে পাওয়া যাবে। সিকিউরিটির স্বার্থে খুব বেশি কিছু এখানে দেখানো যাবে না, কারণ অনেকে এইটাকে মিস ইউজ করতে পারে, যার ফলে খুব সাধারণভাবে আমরা এই এক্সাম্পলটা দেখালাম।
পরবর্তীতে আপনারা নিজেরা বা স্টাডি করে বা প্র্যাকটিস করে এখান থেকে অনেক কিছু আরো বেশ ইনফরমেশন জানতে পারেন।